আজকে আমি নদীর পাঙ্গাস খুবই মজা করে রান্না করে খাবো। প্রথমে মাছের উপর গরম পানি দিয়ে দিলাম আর 1 মিনিট গরম পানিতে চুবিয়ে রাখবো। মাছের চারপাশে স্কিন যখন গরম পানিতে ভেজে যাবে তখনই আমি একটা তারের মাজুনি দিয়ে ঘষাঘষি শুরু করব। আর দেখো মাছের গায়ের কালো রঙগুলো উঠা শুরু করছে। এভাবে গরম পানিতে পাঙ্গাস মাছ খুবই ইজিলি ক্লিন করা যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি পাঙ্গাস মাছের সব কালো ভাব দূর করে নিলাম। আর ধোয়ার পর মাছের টুকরোটা তো একদম রূপোর মতো চকচক করছে। যেহেতু একটা বড় সাইজের একটা পিস তাই ভাবলাম এটাকে একটু কেটে নিই। আমি পিঠের অংশ থেকে পেটের অংশটা আলাদা করে নিই। আর পিঠের মাংসের অংশটাকে কেটে 2 ভাগ করে নিয়ে পেটের অংশটাকেও কেটে 2 ভাগ করে নিই। আর দেখো 4 পিস করার পরেও মাছের টুকরোগুলো দেখতে কত বড়। এবার মাছের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে। আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এবার মাছের মধ্যে আমি একটুখানি লেবুর রস চিপে দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ব্যাস এইটুকু মশলা দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিই। গাইস আমি ভুলেই গেছিলাম আমার হাতে যে একটু ক্ষত ছিল। এবার রান্নার জন্য আমি এখানে 2টা ফ্রোজেন টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়ে নিলাম। পেঁয়াজের খোসা ছাড়িয়ে মরিচের বোটাগুলোও সরিয়ে নিলাম। তারপর পেঁয়াজ আর টমেটোগুলোকে এভাবে কেটে 2 ফালি করে নিলাম। ব্যাস রান্নার জন্য আমার যা কিছু দরকার সবকিছুই নিয়েছি। আর এগুলো কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই টমেটোগুলো যেহেতু ফ্রোজেন তাই খোসাগুলো এভাবে ফেলে দিলাম। গাইস তোমরা অনেকেই বলো আমি নাকি কষ্ট করে শিলপাটায় বেটে রান্না করি, তাই আজকে আমি মাল্টিফাংশনাল ফুড প্রসেসর নিয়ে এলাম। এটা হলো ক্যাপসুল কাটার কোয়াট্রি, যেটা আমার রান্না বান্নাকে আরো বেশি সহজ করে দিতে পারে। এর ভিতরে একটা ব্লেড হোল্ডার রয়েছে যার মাধ্যমে মাংস কিমা থেকে শুরু করে সবজি, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু চপিং এবং ব্লেন্ডিং করা যায়। এই ছোট্ট একটা ফুড প্রসেসর দিয়ে প্রায় সবকিছুই করা যায়। আমিও এখন এটার সাহায্যে সব মশলাপাতি ব্লেন্ড করে নেব। তাই কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবকিছুই দিয়ে দিলাম। সাথে রান্নার জন্য আমি এখানে রসুনের 2টা ফালিও দিয়েছি। এবার সামান্য পানি দিয়ে মেশিন বডিটাকে এর মধ্যে সেট করে নিলাম। ব্যাস এবার এই কেবলটাকে কারেন্টে লাগিয়ে আমি ব্লেন্ড করা শুরু করলাম। আর দেখো নিমিশেই কত স্মুথলি সবকিছু ব্লেন্ড করা হয়ে গেল। তোমরা এই সুন্দর ফুড প্রসেসরটা পেয়ে যাবে মামার বাজার ফেসবুক পেজ। তাদের পেজের নাম ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে, চাইলে চেক আউট করে নিতে পারো। মাছে মশলা ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই। এবার রান্নার জন্য একটা কড়াই খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিলাম। চলো এবার রান্না স্টার্ট করি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আর একটু নেড়েচেড়ে তেলটাকে পুরো কড়াইতে ছড়িয়ে দিই। বাট গরম তেল ছিটে তো আমার গায়ে চলে আসে। এবার একটা একটা করে সবগুলো মশলা মাখানো মাছ আমি গরম তেলে দিয়ে দিই। আর উল্টে পাল্টে মাছগুলোকে আমি হালকা ভেজে নিই। নদীর মাছ রান্নার আগে যত কম ফ্রাই করা যায় ততই মজা। আমি জাস্ট উল্টে পাল্টে 1 মিনিটের মতো সবগুলো মাছ ভেজে নিই। আর একটা পেটের চাক আমি একটু ডিপ ফ্রাই করব গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো ভাজা মাছটা আমি আলাদা করে তুলে নিলাম, সাথে একটু ভাজা তেল। একই কড়াইতে আরো একটুখানি তেল দিয়ে এবার ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে সামান্য পানি দিয়ে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম। এবার আলতো করে নেড়েচেড়ে মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে কষানোর পর সামান্য পানি দিয়ে এবার কিছুটা সময় মাছগুলোকে রান্না করে নামানোর কিছু মুহূর্ত আগে 2-3টা কাঁচামরিচ দিয়ে আরো একটু রান্না করে নিই। ব্যাস রান্না হয়ে গেল নদীর পাঙ্গাস ভুনা। দেখতে তো খুবই লোভনীয় লাগে। আমি আমার থালিতে গরম গরম ধোয়া ওঠা ভাত, লেবু, কাঁচামরিচ আর ভাজা মাছ নিয়ে সাথে পাঙ্গাস মাছের তরকারি। আর প্রথমে ভাজা মাছ দিয়ে ট্রাই করো। পাঙ্গাস মাছ তো বরাবরই আমার কাছে খেতে অনেক মজা লাগে, তবে বিশ্বাস করো গাইস নদীর পাঙ্গাসের সাথে কোনো কিছুর তুলনাই। ভাজা মাছটা খেতে এত দারুণ ছিল। গরম ভাতে ভাজা মাছ আর কাঁচামরিচের কম্বিনেশনে তো খেতে খুবই মজা লাগছে। আর এই হলো নদীর পাঙ্গাস মাছ ভুনা।